এই ড্রাগন গাছ থেকে কখনো ড্রাগন শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই ড্রাগনগুলো খেতে পারবে। এই যে মিনা, এই যে আমার পাশে থাকা ড্রাগনগুলো রয়েছে, এটা একটু একটু পচে গেছে। এর থেকে কিছু ড্রাগন ভালো বের হলে তুই খেয়ে নিস। যা এবার। মা, ও মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকেও নিয়ে যাও না মা। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমিও যাব তোমার সাথে। আমাকে নিয়ে যাও না মা। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো তেমন কিছুই নেই। তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসবো। আর আসার সময় তোর জন্য একটা চকলেট নিয়ে আসবো। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথেই যাব। ঘরে বসে থাকতে আমার আর ভাল লাগে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিও তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না মা। মারে, বাহিরে তো অনেক রোদ পড়েছে। এ রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা। তাছাড়া আমার হাতে বেশি টাকাও নেই রে, যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দেব। তারপর শেফা শিয়ালিনী মিনাকে নিয়ে বাজারে চলে যায়। শেফা যখন বাজার করতে ব্যস্ত ছিল, মিনা তখন পাশের দোকানের ড্রাগনগুলোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল আর মাকে বলে উঠল, মা, ও মা, দেখো না, বাঘ মামা ওইদিকে ড্রাগন বিক্রি করছে। কত সুন্দর লাল লাল পাকা পাকা ড্রাগন। কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। মা, ও মা, আমার যে ড্রাগনের সুগন্ধে খুব ড্রাগন খেতে মন চাইছে। আমাকে ড্রাগন কিনে দাও না মা। মিনা, এজন্যই তোকে আমি বাজারে আনতে চাইনি। আমি জানতাম বাজারে আসলেই তুই এটা সেটা দেখে চেয়ে বসবি। আমার কাছে যে এত টাকা নেই রে মা। আরে ড্রাগন তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো বল? আর আমার কাছে যেই টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। মা, ও মা, দাও না, আমাকে ড্রাগন কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, আর পাগলামো করতে হবে না। চল দেখি বাঘ মামা বাকিতে ড্রাগন দেয় কিনা। তাহলে তোকে আজকে ড্রাগন কিনে দেব, নয়তো অন্য দিন। বাঘ মামা, আপনার দোকানের ড্রাগনগুলো তো দেখতে খুবই সুন্দর। মনে হচ্ছে রসে ভরা টসটসা। আমাকে কিছু ড্রাগন দেবেন? আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করে দেব। কি বললি শেফা? ড্রাগন নিবি, তাও আবার বাকিতে? বাকিতে কোনো ড্রাগন নেই। যদি আমার ড্রাগন খেতে মনে যায় তাহলে আমাকে নগদ 250 টাকা দিতে হবে। আগে টাকা, পরে ড্রাগন নিয়ে যাবি। আমার দোকানে বাকিতে কোনো ড্রাগন নেই। বাঘ মামা, আপনি এভাবে বলছেন কেন? আমি তো আপনার টাকাটা 2 দিনের মধ্যেই পরিশোধ করে দেব। আপনি না হয় আমাকে অল্প কিছুই ড্রাগন দিন। আমি 2 দিনের মধ্যে যে করেই হোক আপনার টাকাটা দিয়ে দেব। আমার মেয়েটা যে ড্রাগন খাওয়ার জন্য বড্ড জেদ করে বসে আছে। আরে শেফা, এত বিরক্ত করিস না তো। তোকে তো আমি আগেই বলেছি আমি কোনো বাকি টাকা দিতে পারবো না। নগদ টাকা দে, তাহলে ড্রাগন পাবি। আমার দোকানের সামনে থেকে এখন সরে যা তো। অন্য একটা কাস্টমারকে ধরতে দে। দিন না বাঘ মামা কিছু ড্রাগন। আমি তো আপনার কাছে অনেকগুলো ড্রাগন চাইনি, অল্প কিছু ড্রাগনই চেয়েছি। আমি আপনাকে 2 দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দেব। আমার হাতে যে এখন টাকা নেই। যে কয়টা টাকা ছিল সেই টাকা দিয়ে আমি বাজার করে ফেলেছি। তাছাড়া আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাকে কতই না সাহায্য করেছে। যখন যেটা আপনি বলেছেন আমার স্বামী তো তখন সেটাই করে দিয়েছে। আমার সাথে কেন এরকম ব্যবহার করছেন বাঘ মামা? দিন না আমাকে কয়েকটা ড্রাগন। আমার মেয়েটা যে ড্রাগন খাওয়ার জন্য খুব জেদ করছে। কে আমাকে কখন সাহায্য করেছে সেটা আমার মনে নেই, আর আমার ভাবার দরকারও নেই। আমি তোকে বাকিতে ড্রাগন দেব না। সর এখান থেকে বলছি। ঠিক আছে বাঘ মামা, লাগবে না বাকিতে ড্রাগন। আমার যখন টাকা হবে আমি তখন মেয়েকে ড্রাগন কিনে দেব। লাগবে না আমার ড্রাগন। আরে যা যা, এসেছে বাকিতে ড্রাগন কিনতে। ছোট লোক আবার বড় বড় কথা বলছে।
হতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে বান্টির সাথে একটু খেলা করে আসি, তাড়াতাড়ি খেলা করে চলে আসবো। মিনা, তুই না একটু আগে বললি তোর ভীষণ খিদে পেয়েছে? এত খিদে নিয়ে তুই কি করে খেলবি রে মা? একটু পরেই যাস রে মা, তুই বরং খাবারটা খেয়ে যা। না মা, আমি এখন যাই, খেলা করে তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে থেকো না তো মা। আমি জানি তুমি আমাকে ড্রাগন কিনে দিতে পারোনি বলে তোমার অনেক মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা, আমি এখন আর ড্রাগন খেতে চাইবো না। আমার মেয়েটার দেখছি খুব বুদ্ধি হয়েছে, মায়ের মন খারাপও বুঝে গেছিস তাই না? আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি তোকে আগে ড্রাগন কিনে খাওয়াবো। যা, এবার তাহলে খেলতে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। বান্টি, তুই খেলতে চলে এসেছিস, আমাকে ডেকে নিয়ে এলি না কেন? চল, আমরা এখন খেলা শুরু করি। না রে মিনা, এখন আমি আর খেলবো না। আমার মা যে আমাদের বাড়ির বাগান থেকে ড্রাগন পাড়ছে, আমার মা আমাকে বলেছে মাকে সাহায্য করতে যেতে, তাই এখন আমি চলে যাব। বান্টি, আমিও তোর সাথে যাব। আমি তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে যদি কাকিমা আমাকে একটা ড্রাগন দেয়, তাহলে আমি ড্রাগন খেতে পারবো। মিনা, তুই তাহলে আমার সাথে যাবি? তাহলে চল, আমি মাকে বলে তোকে ড্রাগন খেতে দেব। কাকিমা, তোমাদের গাছে তো অনেক ড্রাগন ধরেছে, আর কত বড় বড় ড্রাগন। আমাকে ছোট্ট একটা ড্রাগন দাও না কাকিমা। আমার মায়ের যখন টাকা হবে, তখন আমি তোমাকে টাকা দিয়ে যাব। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আমি আর পারি না বাপু। আমার ছেলেকে পটিয়ে পটিয়ে চলে এসেছিস ড্রাগন খেতে, তাই না? আমি তোকে কোনো ড্রাগন দিতে পারবো না, যা এখান থেকে। মা, আমাদের গাছে তো অনেক ড্রাগন ধরেছে, তাহলে তুমি মিনার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে কিছু ড্রাগন দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে ড্রাগন কিনে খাওয়ার জন্য? আচ্ছা বান্টি, ঠিক আছে, যেহেতু তুই বলছিস এত করে, ওকে কি ফিরিয়ে দেই বল? এই যে মিনা, এই যে আমার পাশে থাকা ড্রাগনগুলো রয়েছে, এটা একটু একটু পচে গেছে। এর থেকে কিছু ড্রাগন ভালো বের হলে তুই খেয়ে নিস। যা, এবার ড্রাগনগুলো নিয়ে বাড়ি যা। ঠিক আছে কাকিমা, আমি তাহলে এই পচা ড্রাগনগুলোই নিয়ে যাই। ওখান থেকে কিছু ড্রাগন ভালো বের হলে আমি মজা করে ড্রাগন খাবো। এরপর মিনা সেই পচা ড্রাগনগুলো নিয়ে বাড়ি চলে আসে। মা, দেখো না, বান্টির মা আমাকে ড্রাগনগুলো দিয়েছে। ওদের গাছে না অনেকগুলো ড্রাগন হয়েছে। তুমি আমাকে এখান থেকে দুটো ড্রাগন ভালো করে দাও না মা। এখানে কিছু ড্রাগন ভালো আছে। কাকিমা বলেছে তুমি আমাকে ভালো ড্রাগন বের করে দাও। কাকিমা বলেছে তুমি এখন আমাকে ভালো ড্রাগন বের করে দাও মা, আমি ড্রাগন খাবো। মিনা, আমি সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই কিনা এই পচা ড্রাগনগুলো নিয়ে বাড়ি এসেছিস? এগুলো এক্ষুনি ফেলে দে বলছি। মা, এখানে সবগুলো ড্রাগন তো আর নষ্ট না, কিছু ড্রাগন তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে এর মধ্যে থেকে 2-4টা ড্রাগন ভালো করে বেছে দাও না মা। মিনা, এইভাবে জেদ করিস না। এই পচা ড্রাগনগুলো খেলে তোর পেট খারাপ করবে, আর অসুস্থ হলে ডাক্তার এসে তোকে ইঞ্জেকশনও দেবে। যা মা, ড্রাগনগুলো ফেলে দিয়ে আয়। ওরে বাবা, ইঞ্জেকশন! ইঞ্জেকশন দেখলে তো আমার বড্ড ভয় করে। আমি অসুস্থ হতে চাই না মা, আমি এক্ষুনি ড্রাগনগুলো ফেলে দিয়ে আসছি। তারপর মিনা সেই পচা ড্রাগনগুলো তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। আরে
বড় একটা ড্রাগন গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না, দেখে যাও আমাদের পুকুরে কত বড় একটা ড্রাগন গাছ হয়েছে। হ্যাঁ রে মিনা, এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আমার মনে হয় কালকে যে আমি পচা ড্রাগনগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে হয়তো এত বড় ড্রাগন গাছটা হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমার এই ফেলে দেয়া পচা ড্রাগন থেকে এত বড় একটা জাদুর ড্রাগন গাছ হয়েছে। এই ড্রাগন গাছ থেকে কখনো ড্রাগন শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই ড্রাগনগুলো খেতে পারবে। আর এই ড্রাগনগুলো খেতে ভীষণ মিষ্টি, আর এগুলো তোমরা বিক্রিও করতে পারবে। আরে, এটা তো দেখছি জাদুর ড্রাগন গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর ড্রাগন গাছ। আমার মেয়েটার ইচ্ছা তাহলে আবার পূরণ হলো। আমি তো আজ অনেক খুশি। হ্যাঁ মা, এই জাদু ড্রাগন গাছটা তো দেখছি কথাও বলতে পারে। এই জাদু ড্রাগন গাছটা তো অনেক ভালো। এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না মা। এই ড্রাগনগুলো তুমি বাজারে বিক্রি করতে পারবে, আর আমিও অনেক ড্রাগন খেতে পারবো। ঠিক আছে মা, তুই এখন থেকে যত ইচ্ছা তত ড্রাগন ফল খেতে পারবি, আর সেই সাথে গ্রামের সকল গরিবদের ড্রাগন ফল খেতে দিবি কিন্তু। আচ্ছা মা, আমি গ্রামের সকল গরিবদের ড্রাগন ফল খেতে দেব। ও বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।